আমরা কোনো জায়গা সম্পর্কে বলতে গেলে আগে সেই জায়গার ব্যাপারে ভালো করে জানার চেষ্টা করি এবং তারপরে সেই ঘটনা সকলের সামনে উপস্থাপন করি। এই রকমই আরও একটি পর্বে আমি বলতে চলেছি বৈদ্যপুরের কাছারি বাড়ির ইতিহাস। পূর্ব বর্ধমানের কালনা মহকুমার বৈদ্যপুর গ্রামে রয়েছে প্রাচীন জমিদার পরিবারের কাছারি বাড়ি, যা সপ্তদশ শতকের শেষের দিক থেকে এই অঞ্চলের সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী। বৈদ্যপুর গ্রামের ইতিহাস ও কাছারি বাড়ি সম্পর্কে আমি যতটুকু জানি সেটাই আপনাদের বলবো। এই স্থানের নামকরণের পর্ব আগেই বলেছি। সপ্তদশ শতকে রচিত কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যেও এই বৈদ্যপুর গ্রামের উল্লেখ পাওয়া যায়। লক্ষিন্দরের সর্পদংশনের হেতু স্বরূপ বেহুলা বৈদ্যের খোঁজে এই গ্রামে এসেছিলেন। 1680-র দশকের পূর্ব দিক থেকে আগত হারাধন নন্দী এই অঞ্চলে বসতি স্থাপন করেছিলেন। পরবর্তীকালে তাঁর বংশধররাই এই বিশাল কাছারি বাড়ি, রাজবাড়ি বা পূজাবাড়ি এবং বৈঠকখানা নির্মাণ করেন, যদিও এখন প্রায় সবই ধ্বংসাবশেষ। এই কাছারি বাড়ির পাশাপাশি সুবিশাল জোড়া দেউল, নবরত্ন মন্দির, রাজরাজেশ্বর মন্দির ও অপূর্ব 14 চূড়ার কাঠের রথ রয়েছে। পূজাবাড়িটি যেহেতু রাজবাড়ির সদস্যরা এবং দেখভাল করার লোকেরা দেখাশোনা করেছে বলে এখনও পর্যন্ত গর্বের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। সবই তো একসাথে দেখাশোনা করা সম্ভব নয়, তাই এই কাছারি বাড়িটি পরিপূর্ণ ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। কাছারি বাড়ির চত্বরে এখন গ্রামের ছেলেরা বিকালবেলা হলেই ক্রিকেট খেলে। কাছারি বাড়ির ছাদে আমরা উঠেছিলাম, কিন্তু ইচ্ছা করছিল না সেই ছাদ থেকে নামতে। কিছুক্ষণ সেখানে যাওয়ার পর বসে একটু বিশ্রাম নিয়ে সেই দেওয়ালের ইতিহাসের কারুকার্য দেখে ও ইটের প্রাচীনত্ব দেখে মনকে মুগ্ধ না করে পারেনি। আশেপাশের মানুষজনদের থেকে এই কাছারি বাড়ির ইতিহাস সম্পর্কে আরও বিস্তারিতভাবে জেনেছি। যতটুকু যা জেনেছি ততটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভুল ত্রুটি মার্জনীয়। ভালো লাগলে এবং এরকম আরও অনেক বহু প্রাচীন স্থানের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং পর্যাপ্ত পরিমাণে শেয়ার করুন। ধন্যবাদ।